তাই আমি বললাম যে আপনি পড়াশোনা কোথায় করেছেন? বলছে আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছি। আপনার সেশন কত ছিল? আমার সেশন হচ্ছে 15-16। তা আমি যখন বললাম আপনার দুদিকে জয়েন করেছেন 13 সালে, আপনার সেশন 15-16, এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে সে কেড়ে দিচ্ছে। আচ্ছা, এটার মোটিভটা এখন আমি ওদেরকে ইন্ট্রোডাকশন করি নাই, বাট আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি, এটা হচ্ছে গিয়ে সহজ মাধ্যম। সহজ মাধ্যম কি, যেমন আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আপনার উত্তরটা দিচ্ছি। আমি এখানে জয়েন করার পরে আমাকে একজন দুদকের ডিডি পরিচয়ে আমাকে ফোন দিয়েছে এবং তার প্রোফাইল পিকচারটা ব্যবহার করেছে কি, দুদকের একজন অফিসার, সে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছে দুদকের কোনো একটা কর্মশালায়, এবং তার পিছনে ঠিক দুদকের কর্মশালা হচ্ছে এরকম একটা প্রোফাইল পিকচার সে ব্যবহার করেছে। সে আমাকে টার্গেট করছে কেন, যে আমি একটা ভালো একটা জায়গায় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। সে এখানে আমাকে আমি বললাম আমার নামে কী অভিযোগ আছে, বলছে যে আপনার নামে অনেক আছে, অনেক অ্যালিগেশন আছে। বললাম ঠিক আছে, আপনি তাহলে আমি কি করতে পারি, আমি আপনাদের কীভাবে সহযোগিতা করতে পারি? বলছে যে ঠিক আছে, এটা আমাদের টিম থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো আমি তখন পরবর্তীতে আমি যখন হচ্ছে গিয়ে তার পুরো ডিটেলসটা নিয়ে আমি যখন তাকে কিছু প্রশ্ন করলাম যে আপনি দুদকে জয়েন করছেন কত সালে, সে বলছে যে আমি 2013 সালে দুদকে জয়েন করেছি। তাই আমি বললাম যে আপনি পড়াশোনা কোথায় করেছেন? বলছে আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্সে পড়াশোনা করেছি। আপনার সেশন কত ছিল? আমার সেশন হচ্ছে 15-16। তা আমি যখন বললাম আপনার দুদকে জয়েন করেছেন 13 সালে, আপনার সেশন 15-16, এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে সে কেড়ে দিচ্ছে। তো এখন দেখেন যে আমার জায়গায় যদি অন্য কোনো অফিসার থাকতো, একটা মানুষের তো ভুল ত্রুটি থাকতেই পারে। আমার এই মোরাল কনফিডেন্স ছিল বলে কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ করতে পেরেছি। তো অনেকের তো সেই কনফিডেন্স না থাকার কারণে সে সহজে তো ঠিক আছে আমার ঝামেলা আসছে, আমি তাকে কিছু দিয়ে আমি ঠান্ডা করে দিই। তো এই বিষয়টা হচ্ছে কি এরকম। হ্যাঁ, এই যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, সে দুদকের ডিডি পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। আমরা এখন পর্যন্ত পুলিশেরটাই পেয়েছি, এটা আমরা তদন্তে পাবো আর কি। জি, অন্য নাম্বার দিয়ে, এটা হচ্ছে গিয়ে নাম্বারটা ক্লোন করেনি। আর এটা শুধু পুলিশ না, শুধু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম ডিডি একজন পেয়েছি। আমি কিন্তু এটা হচ্ছে গিয়ে সশস্ত্র বাহিনীর অফিসারের পরিচয় কিন্তু আমার এই প্রতারণা করার চেষ্টা করেছে। তারা হচ্ছে গিয়ে পুলিশ পরিচয় দিয়েছে, এটা হচ্ছে পুলিশ পরিচয়। না, এটা পরিচয় দিয়ে শুধুমাত্র আমার ইউনিফর্ম পরা ছবিটা প্রোফাইল পিকচার ব্যবহার করে সে আমার নাম, পদবি এবং পরিচয়, প্রোফাইল পিকচার আমার ছবিটা প্রোফাইল পিকচার ব্যবহার করে সে আপনার পাবলিককে টার্গেট করছে আর কি। এরকম ক্ষেত্রে যেটা এরা করে, এরা আসলে তাদের নিজের বা নিজের আত্মীয়ের কোনো এনআইডি ব্যবহার করে কোনো সিম এরা নিবন্ধন করে না। এরা যেটা করে হচ্ছে কি, এই যে সিমগুলো ব্যবহার করে, সিমগুলো হচ্ছে কি যে কোনোভাবে তারা হচ্ছে কি ফেক এনআইডি দিয়ে তারা সিমগুলো এরা পারচেস করে আর কি। রাইট, একটা অপারেশন হয়ে যায়, ওই সিমটা তারা ক্লোজ করে দেয়, আবার নতুন করে ব্যবহার করে আর কি। জি, আমরা তথ্য প্রযুক্তি এবং আমাদের ম্যানুয়াল সোর্স আর কি। হ্যাঁ, এখন আমি কোন প্রক্রিয়ায় তাদেরকে শনাক্ত করলে এটা আসলে ডিসক্লোজ করা যাচ্ছে না আমার কাজের স্বার্থে। একই ডেজিগনেশন, মোবাইল আলাদা, বাট ভিজিটিং কার্ড এক ডেজিগনেশন। রাইট। জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ।